তো শিনচ্যান এবং পিনচ্যান, তোরা ভাই আজকে বলছিলি কি আমাকে ঘুরতে নিয়ে চলো, আমাকে ঘুরতে নিয়ে চলো। চলো ঠিক আছে, আজকে তোদের তিনজনের সাথে সাথে আমি সবাইকে ঘুরতে নিয়ে যাব। ও প্রকৃত ভাই, কি বলছো এটা? সবাইকে ঘুরতে নিয়ে যাবে মানে? আরে বাউ বাউ, কিচ্ছু বুঝলাম না। আরে ভাই, কিছু এখানে বোঝারই নেই। আমরা আজকে 4 জন এখানে ঘুরতে যাব। সবাই আমি এমনি বলছি, সবাই মানে আমার চ্যানেলে যারা যারা ভিডিওটা দেখছে তাদের কথা বলছি। আর আমরা না আজকে অনেক মজা করব, ঠিক আছে? নিয়ে ফ্র্যাঙ্কলিন ভাইয়া, আমরা না আজকে অনেক মজা করবো, ঠিক আছে? আরে হ্যাঁ ভাই, হ্যাঁ ঠিক আছে, মজা তো করবো, অনেকই মজা করবো আমরা। তো চল ফটাফট না আমি এখানে স্নানটা সেরে ফেলি। আর তোরা স্নান করবি না? না না না, ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা স্নান করবো না। আরে শিনচ্যান, তোর তো এটা বাহানা ভাই, শিনচ্যান না স্নান করার। জানি না কতদিন ধরে তুই স্নানই করিস না। চল কিছু হয় না, আমি এখানে স্নান করব। তোরা ভাই আমাকে দেখ কিভাবে আমি সাঁতার কাটি। ভাই জলটা না অনেক ঠান্ডা হবে, কেননা দেখো ভাই গরমের দিন চলে এসেছে, আর যত জল ঠান্ডা হবে অত মজা আসবে। চলো ডুবকি লাগাও। আরে বউ বউ, প্রকৃত দাদা, এখানে তুমি ভাই হিন্দি বলছো? আরে হ্যাঁ ভাই, আমি হিন্দি তো বলতেই পারি। আর তোরা জানিস না আমি হিন্দি অল্প অল্প বলি। ভাই তুই এক কথা কেন বলিস যখনই আমি হিন্দি কথা বলি? আরে বউ বউ, আমি এমনি বলি, কারণ আমিও ভাই হিন্দি বলতে পারি। এই ফ্র্যাঙ্কলিন চাচা, আমি আর পিনচ্যানও বলতে পারি হিন্দি। আরে ভাই, আমি জানি তোরা বলতে পারিস, তো কিছু হয় না। আমি এখানে ভাই ফটাফট ভাই ব্যাগপত্র কোথায় গেল তার আগে না আমি এখানে ফটাফট কাপড়টা চেঞ্জ করে নিই। ভাই আমি আজকে স্যুট আর ভাই জ্যাকেট পরতে চলেছি, অনেক মজা হবে, ঠিক আছে? ঠিক আছে ফ্র্যাঙ্কলিন চাচা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা একটু এখানে লেডি আছি। তো চলো, আমি আমার ফেভারিট জ্যাকেটটা এখানে পরে নিলাম, আর আমাকে তো খুবই সুন্দর দেখাচ্ছে, তাই না? আরে ভাই সাহাব, আমি তো সত্যি অনেক ভালো লাগছে, কিন্তু আমার ব্যাগটা কোথায় গেল? শিনচ্যান চপ, তোরা কি আমার ব্যাগটা দেখেছিস? আর পিনচ্যান, তুই কি দেখেছিস নাকি? আরে ফ্র্যাঙ্কি চাচা, আমার মনে হয় চপ জানতে পারে, শিনচ্যান তো আমার সাথেই ছিল। আরে ভাই, কোথায় রেখেছিস তোরা? কোথায় ভাই? বেডের পাশেও তো পাচ্ছি না। আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমার মনে হচ্ছে কি ব্যাগটা ওপর তলায় আছে সোফার ওখানে। কালকে তুমি টিভি দেখছিলে না, তখন সোফার ওখান থেকে তো মনে হয় আনতে ভুলে গেছো। আরে বউ বউ, আমারও তাই মনে হচ্ছে। চলো ওপরে গিয়ে দেখে আসো না একটু, কি ওপরে আছে নাকি দাদা? আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলছিস ওপরে থাকতে পারে। আর আমি একটা লোকটা দেখিনি ভাই, আমাকে তো অনেক সুন্দর আর হ্যান্ডসাম দেখাচ্ছে, কত সুন্দর লাগছে না গাইস? আমার মনে হচ্ছে আমি দিন বা দিন ভাই ফর্সা হয়ে যাচ্ছি। ভাই সব জানি না ক্রিমটা কাজে লাগছে নাকি। চলো তাড়াতাড়ি ভাই আমি ওপরে উঠে যাই, আমাদের বেরোতে হবে তাড়াতাড়ি। আরে শিনচ্যান পিনচ্যান চপ, ইয়ার তোরাও ভাই রেডি হয়ে নে। এক সেকেন্ড, এরা কি বলছে? ওখানে কিছু তো চলছে গাইস, এক সেকেন্ড। আরে বউ বউ, আমার মনে হয় ফ্র্যাঙ্কলিন দাদা তো ব্যাগটা খুলেই দেখবি না। কালকে যে আমরা টাকাটা চুরি করেছি, ফ্র্যাঙ্কলিন দাদা তো কিছুই বুঝতে পারবে না। আরে কি কি বলছিস চপ? আর যদি ফ্র্যাঙ্কলিন চাচা জানতে পারি না, তো তোকে মেরে ফেলবে। ভাই আমি জেনেও গেছি, আর এদের বলা যাবে না যে আমি জেনে গেছি, এদের তো ভাই সবক শেখাতে হবে। এখানে দেখো ব্যাগটা এখানে রয়েছে, আর ব্যাগে ভাই অনেক টাকা ছিল। ভাই কিছু হয় না, দেখবো আমি। আমার তো মনে হচ্ছে ব্যাগ পুরো ফাঁকা করে দিয়েছে, ব্যাগটা অনেকই হালকা মনে হচ্ছে, আমি খুলে আর দেখলাম না। ভাই গিয়ে দেখবো, গিয়ে যদি না থাকে না, এদেরকে আজ আমার সবক শেখাতে হবে। এছাড়া জানি না চুরি কেন করেছে। চলো ভাই, আমি তো রেডি হয়ে গেছি, তোরাও তাড়াতাড়ি আমার পেছন পেছন আয়। আরে বউ বউ, তো তুমি রেডি হয়ে গেছো? ব্যাগটা তো খালি খালি মনে হচ্ছে। আরে বউ বউ, আরে না ব্যাগ খালি না, ভরাই রয়েছে, এদেরকে জানতে দেওয়া যাবে না, ঠিক আছে? আরে তো তুমি যাচ্ছ কোথায়? আরে ভাই তোরাও তো যাচ্ছিস, আমি কি একা যাচ্ছি নাকি? পাগল হয়ে গেলি নাকি চপ? শিনচ্যান পিনচ্যান চপ, তাড়াতাড়ি তোরা চলে আয় বাইরে। আমি গাড়ি কিন্তু ছেড়ে দেবো বলে দিচ্ছি, আমি তো গাড়িতে বসে চলে যাব। আরে বাউ বাউ, না না প্রকৃত দাদা, আছি আছি ফ্র্যাঙ্কলিন দাদা, আমি চপ আর শিনচ্যানও আসছি। আরে চপ, তুই কাজটা ঠিক করিস না একদম, আমাদেরকে ভাসাচ্ছিস সাথে। আরে চপ, তুই এটা কি করলি? বেশি জানাজানি হয়ে গেলে না, তুই মারবে তোকে ফ্র্যাঙ্কলিন দাদা। আরে বউ বউ, ফ্র্যাঙ্কলিন দাদা জানতেই পারবেন না, আমার
আমার অনেক খিদে পেয়েছিল, আমি টাকাগুলো চুরি করে নিচ্ছি, আর অনেক টাকা ছিল ব্যাগে। আরে তোরা কি করছিস ভাই, তাড়াতাড়ি আয়। এ কি করছিস, আমি চলে যাবো কিন্তু বলে দিচ্ছি। আরে বউ বউ আসছি, ফ্র্যাঙ্কলিন ভাইয়া দাঁড়াও একটু, আমি আসছি, তিনজনই আসছি, তাড়াতাড়ি দাঁড়াও একটু। আমরা আজকে কোথায় যেতে চলেছি ফ্যাংচিন দাদা, ওটা তো তোদের আজকে আমি গিয়েই দেখাবো কি আজকে তোরা কোথায় যেতে চলেছিস। গাইস ইয়ার এদেরকে না ভাই, এরা তো জানেও না এদের আমি কোথায় নিয়ে যাচ্ছি। আরে ফ্যাংচিন দাদা, মানে কি বলতে চাচ্ছ তুমি, কোথায় এমন নিয়ে যাচ্ছ? আরে ভাই ওইরকম কিছু না, আমি তোদের খুব ভালো একটা জায়গায় নিয়ে যাচ্ছি, যেটা তোরা কখনো ভাবতেও পারবি না। এত সুন্দর একটা জায়গা, অনেক পবিত্র স্থান এটা। আচ্ছা ফ্যাংচি চাচা, মানে পবিত্র স্থান মানে কি হয়? আরে পবিত্র স্থান মানে খুব একটা ভালো ভাই পজিটিভ এনার্জি যেখানে থাকে, খুব খুব ওটা পবিত্র স্থান যাকে বলে। আমাকে এখন কেমন করে তোকে বোঝাই, কিন্তু ওটা পবিত্র স্থান এবং অনেক সুন্দর একটা জায়গা। আরে বউ বউ, তার মানে মন্দির টন্দির নাকি দাদা? আরে ভাই ওই রকমই কিছু তো। ইয়ার আমার কাছে তো ভাই টাকাই নেই। আমাকে না ভাই কোনো একটা জায়গায় ভাই ব্যাংকে যেতে হবে, যেখানে আমি যদি কাউকে পেটিএমে টাকা করে দিই। আমার কাছে পেটিএমে অনেক টাকা পড়ে আছে, কিন্তু ভাই এখানে না, আমাকে একটু আগে গিয়ে দেখি, এখানে গাড়িটা পার্ক করে দিই। আর তোরা ভাই এখানে একটু থাম, আমি একটু না ঘুরে আসছি ব্যাংক থেকে, ঠিক আছে? আরে বউ বউ, ঠিক আছে ফ্র্যাঙ্কলিন দাদা, আমরা এখানে আছি। ঠিক আছে, কোথাও যাস না, ছাদের উপরেই থাক, আমরা এখানে আছি। দেখ এখানে তো অনেকগুলো লোক আছে, আমি এদের সাথে কথা বলি। দাদা তোমাদের কাছে কি টাকা হবে, 1000 10,000 এরকম কোনো কিছু? 10,000 টাকা? পাগল তুই, চোর নাকি ভাই? আরে আমি চোর না, আমি বলছি কারণ আমি তোমাদের পেটিএমে টাকা করি। আরে ভাই থাম থাম। আরে কি হয়েছে, গরম দেখাচ্ছ নাকি? আমি তো শুধু টাকাটাই চাইলাম তোমাদের কাছে। আর তুই পাগল নাকি? ওয়ে ভাই সাব, পাগল কাউকে বলবে না, মেরে দেবো বলছি একদম। গাইস এরা জানে না যে আমি কত বড় গ্যাংস্টার এখানে। আরে পালাও পালাও পালাও, আরে না 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 না, আমার ভুল হয়ে গেছে। আরে ভাই চলো তাড়াতাড়ি, এখানে ভাই হাঙ্গামা করে দিলাম আমি। চলো তাড়াতাড়ি ভাই টাকাটা তুলে নিয়ে এখান থেকে যাই, না হলে ভাই অনেক বিপদ হয়ে যাবে পুলিশ আসলে। চলো ভাই আমরা চলে এসেছি, তোমাদের অনেকক্ষণ অপেক্ষা করালাম, কিন্তু কোনো ব্যাপার না। আরে বউ বউ, গুলির আওয়াজ হলো, মনে হলো দাদা তুমি কিছু করলে নাকি? আরে না ভাই, আমি কিন্তু কোনো কিছু করিনি, আমি কোনো কিছু করতে পারি, পাগল হয়েছিস? আরে বউ বউ, তোমাকে উপর ভাই বিশ্বাস হয় না, তুমি যা কিছু করতে পারো। আরে বউ বউ, চলো তাড়াতাড়ি এইসব কথা বাদ দাও, আর আমাদের ওই জায়গাটায় নিয়ে চলো। আরে ভাই আমি তো ওই জায়গার কাছে পৌঁছেই গেছি, দেখবি 2 মিনিটের মধ্যে আমরা চলে যাব ওখানে। আরে বউ বউ, মানে কোথায় যাব আমরা? এত তাড়াতাড়ি কোথায় পৌঁছে গেলাম? আরে দেখতে থাক ভাই, আমরা বাস চলেই এসেছি। এখন এই পাহাড়ের মতো এই জায়গাটা আমরা ক্রস করলেই দেখতে পাবি আমরা পৌঁছে গেছি। আরে গাড়িটা উল্টে গেল রে। আরে বউ বউ, চলো আমরা পৌঁছে গেলাম এই জায়গায়। এটা এক সেকেন্ড, আমার ভাই চেনা চেনা মনে হচ্ছে জায়গাটা। এক সেকেন্ড, এটা কোথায়? আরে ফেংচি দাদা, এটা তো ভাই তুমি কোথায় নিয়ে এসেছো? এটা তো শ্মশানে নিয়ে এসেছো তুমি। আরে বউ বউ, তার মানে তুমি এই পবিত্র স্থানের কথা বলছিলে? আরে হ্যাঁ ভাই, আমি এই পবিত্র স্থানেরই কথা বলছিলাম, যে এটা খুব শান্তির জায়গা। আমরা এখানে আজ থাকবো, একটু ঘোরাফেরা করব, ঠিক আছে? ভাই তোরা তো জানিস না আজকে আমি কি করতে চলেছি। আরে ভাই সাহেব, এখানে কি করছেন আপনি? আরে আমি এখানে ভাই বিমল খাচ্ছি। আরে ভাই আপনি তো কাজ করছেন, তো বিমলের কথা কেন বলছেন? পাগল টাগল হয়ে গেলেন নাকি? আরে ভাই, তো দেখতে তো পাচ্ছেনই, তো আবার বলার কি আছে এখানে? আরে ঠিক আছে ঠিক আছে, তো আপনি এখানে কি করতে আসছেন? আরে কিছু না, তেমন কিছু না, আমি এখানে এই যে সামনেটা যে পুকুর দেখতে পাচ্ছেন না, এই পুকুরে আমি মাছ ধরতে এসেছি। মাছ? এক সেকেন্ড, এখানে মাছ কেমন করে আসবে? এটা তো শ্মশানের পুকুর, এখানে তো ভাই সাব খালি আড্ডি গুড্ডি পড়ে থাকবে। আরে তো বলার কি আছে, আমি এখানে শ্মশানে এসেছি কিন্তু না কোনো কারণে, বলার কি আছে? আরে ঠিক আছে ভাই, আগে বেরো, আগে 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 এগেও আগেও, কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ বলতে হবে না। আর তোরা কি ওখানেই থাকবি নাকি আসবি আমার সাথে? আছি দাদা, আসছি। গাইস এরা তো জানেও না, এদের আজকে আমি কত বড় একটা সবক শেখাতে চলেছি। টাকা চুরি করা তোদের আমি বের করছি, থাম। দাদা দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি কোথায় হেঁটে যাচ্ছ? আরে ভাই আমি কোথাও হেঁটে যাচ্ছি না, আমি বাস এখানে আসছি কথা বলি একটু লোকগুলোর সাথে। ভাই এখানে কি বসা যাবে? আরে না না না, বসা যাবে না, আমরা এখানে বসে আছি আগের থেকেই। আচ্ছা ঠিক আছে, বসে এমন কী বা করে নিচ্ছেন? কাজ টাজ করেন না নাকি এখানেই বসে থাকেন? কাজ তো করি ভাই, এখানে মানুষ পোতার কাজ করি। আরে
ভাই সাহ বহুত বড়িয়া ভাই। চলো এদের সাথে ভাই কথা বলা যাবে না, ভাই পুঁতে রেখে দেবে ভাই জিন্দা। আর এখানে তো একটা টেবিল ফাঁকা আছে, সামনে ভাই অনেকগুলো মেয়েও আছে। আলজি ফ্যাংচিন যা একটা কথা বলবো, আমার আমার মনে হচ্ছে কি ওই মেয়েগুলো আমার দিকে তাকাচ্ছে। আরে ভাই পাগল হয়ে গেছিস? তোদের বয়সটা দেখেছিস একবার, আর তোদের দিকে তাকাবে নাকি মেয়ে? আরে কালুয়ে, তোর দিকে তাকাবে নাকি তাহলে? আরে কে বললো রে আমাকে কালুয়ে? চপ বললো দাদা, চপ। তুই বেশি বড় হয়ে গেছিস তাই না? তোকে মার দিতে হবে মনে হচ্ছে। আরে বউ বউ, না দাদা এমনি বলছি, মানে তুমি পটাও, তুমি অনেক হ্যান্ডসাম না? তুমি একবার ট্রাই করে দেখো নাকি, যদি পটে যায় তাহলে ভালো হবে, আমাদেরও বৌদি আসবে ভাই সাব, অনেক মজা হবে। আরে তো ঠিক আছে, চলো কথাটা বলে দেখি। বলছি আজকের মৌসুমটা না অনেক সুন্দর। আরে ফ্যাংচি দাদা, এইটা কেন বলছো তুমি? তুমি কথা বলতে এসেছিলে না? আরে ভাই চুপ কর একটু, আমাকে কথা বলতে দে। আর বলছি আজকের মৌসুমটা একটু ইউনিক হওয়ার কারণে ভাই আজকে সূর্য উঠেছে আর দুটো ভাই চাঁদও আছে এখানে। আচ্ছা, এইরকম ব্যাপার। তুমি আমাদের সাথে ফ্লার্টিং করছো? দেখাচ্ছি থামো, আমিও ফ্লার্টিং করতে পারি। আচ্ছা ম্যাডাম, ফ্লার্টিং করতে পারেন তো করেন একটা, দেখি আপনি কি করতে পারেন। যদি আমার ভালো লাগে তাহলে আমরা ভাই একসাথে কফিও খেতে যেতে পারি। আচ্ছা কফি, ঠিক আছে ভাই। কিন্তু কফি তো আমরা খাবো না। কেন কফি খাবেন না কেন? এতক্ষণ তোমার ভাই কফির গায়ের কালার দেখে আমি তো আর খেতে, আমার পেট ভরে গেছে, আমি কি আর কফি খাবো? আরে ভাই ভাই, ইনি তো ফ্লার্টিং এর নামে আমাকে রোস্ট করে দিলেন। চলো চলো এখান থেকে যেতে হবে ভাই সাব। আর ভাই সাব মান সম্মানের এসি তেসি হয়ে গেল। আরে ফেঁসে যা হিন্দি আবার বলছো? আরে ভাই হিন্দি বলতে দে না ভাই। গাইস দেখো হিন্দি বলে কেমন করে জানি। আর এই টাকলুর কাছে শুনি আমি। আরে ভাই সাব, আমি কি হ্যান্ডসাম না নাকি? আরে না না না, তুমি অনেক হ্যান্ডসাম, আমার টাকলুর থেকে অনেক হ্যান্ডসাম। আরে ভাই সাব বেজ্জতি করছে আমার, থামো, তোমার এসি কি তেসি এই নাও। ভাই আমাকে বেজ্জতি করা, হ্যাঁ আমার রাগ চড়ে যাচ্ছে, এমনিতে রিজেক্ট করে দিল আমাকে, আর এরা নাকি বেজ্জতি। থাম ভাই, তুইও থাম, তুই কোথায় পালাচ্ছিস? আরে দাদা দাদা দাদা, না 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 না, আপনি তো অনেক হ্যান্ডসাম আর কিউট, আপনার ভাই গায়ের রংটা অনেক খতরনাক। আরে আবার গায়ের রং বলছিস? থাম বেটা। আরে ইয়ার পালিয়ে গেল। চলো কিছু হয় না, সিনচান পিনচান চপ তোরা ওখানেই থাক, আমি আসছি। আমার একটু ঘুম পাচ্ছে, আমি ভাবছি একটু শুয়ে পড়ি। আরে ভেঙে যায় তো এই কবরটার উপর শোবো না? আরে পাগল হয়েছিস নাকি? আমি এখানে ব্রেঞ্চের ওপর শোবো, তোরা একটু থাক। আরে এক সেকেন্ড, হঠাৎই এখানে বিকেল কেন হয়ে গেল, নাকি রাত্রি হয়ে গেল? আরে ফেঁচি দাদা, আমিও তো বুঝতে পারছি না, তুমি শুতে নিলে আর এখানে রাত্রি হয়ে গেল। এক সেকেন্ড, এই লোকটা এখনো এরকম কেন করছে? আরে ভাই তুমি ঠিক আছো? আরে ভাই হ্যালো। আরে মরে গেল নাকি? আরে হ্যালো দাদা, কিছু এক সেকেন্ড, এখানে কি হচ্ছে? আলে ভেঙে যেতে, এটা কি হচ্ছে? আমার মনে হচ্ছে এই লোকটা দাঁড়ালো কেন? আরে পাগল, এখানে কি হচ্ছে হঠাৎই, কেন সন্ধ্যার রাত্রি হয়ে গেল? আর এটা কি হচ্ছে ভাই সাহেব, আমি তো বুঝতেই পারছি না। আমার মনে হচ্ছে অনেক বড় প্রবলেম হতে চলেছে। এক সেকেন্ড ইয়ার, এটা কি সামনে? আলিফ যা কি, লোকটা দাঁড়িয়ে পড়লো কেন? আরে ভাই এটা কোনো লোক না, এটা কে ইনি? আরে হ্যালো, আপনি কে? আমি চুড়েল, তুমি যাকে মারলে তার রাস্তা। কিন্তু আমি যাকে মারলাম তিনি তো ছিল, কিন্তু মরে গেল কেন? আরে এটা তো গ্র্যানি। আরে ভাগো দাদা, রে ভাগো, রে ভাগো, সিনচান বিনচান সব তাড়াতাড়ি পালা ভাই, ওখানে গ্র্যানি রয়েছে। আমার মনে হচ্ছে গ্র্যানি ভাই মরে গিয়ে গ্র্যানি কেমন করে হয়ে গেল? আরে ইয়ার অনেক বড় প্রবলেম, আর এখানে অনেক লোকও আছে, এদেরকে কিছু মনে হচ্ছে না? আমার মনে হচ্ছে ইয়ার এই লোকগুলো মৃত। গাইস আমরা অন্য দুনিয়াতে চলে আসলাম না তো? আমার মনে হচ্ছে ইয়ার আমার পিছনে এরা দাঁড়া করছে, সিনচান বিনচান পালা। আরে দাদা, দাঁড়াও, ওই লোকটা আপনার পিছনে আসছে, বলছে তোমাকে ছাড়বো না। আরে লোক না, ওটা গ্র্যানি আমার পিছা করছে। পালাও পালাও, তাড়াতাড়ি পালাও, সিনচান বিনচান সব তাড়াতাড়ি আমার পিছনে আসো, তাড়াতাড়ি পালাতে হবে। আরে ফ্যাংচি দাদা পালাচ্ছ কেন? ওই লোকটা তোমার পিছা করছে নাকি গ্র্যানি? আরে ভাই ওটাই গ্র্যানি, আমি নিজের চোখে দেখেছি ভাই, পালাতে হবে এখানে। চপ কোথায় গেল? আরে চপ কোথায় তুই? আরে বাবু আমি আসছি দাদা, ওকে চকবা দিয়ে আসছি, থামো। আরে ইয়ার এখানে তাড়াতাড়ি তোরা উঠে পড়, আমিও ভাই গাড়িতে বসে পড়ি, এখান থেকে পালাতে হবে। গ্র্যানি ভাই মার্ডার করে দিলাম, আর এখানে গ্র্যানি কেমন করে চলে আসলো? ভাই সব অনেক বড় প্রবলেম হয়ে গেছে।
আচ্ছা চাচা, তার মানে সত্যি গ্র্যানি এসেছে, আর এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। আরে ওটাই বলছি দাদা, চপও চলে এসেছে, চলো চলো এখান থেকে পালাও তাড়াতাড়ি। আচ্ছা চল ভাই, তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়, আমিও গাড়িতে বসি, আর এখান থেকে ভাই রাপু চক্কর হয়ে যায়। আরে বউ বউ, গ্র্যানিকে আমিও দেখলাম। আরে কি বলছো, ওটা গ্র্যানি ছিল না লোকটা ছিল? বউ বউ, গ্র্যানি ছিল। আমি বললাম না ভাই, গ্র্যানি ছিল ওখানে, অনেক বড় ঝামেলা হয়ে গেছে ভাই, তাড়াতাড়ি ওর গাড়িতে, আমি গাড়িতে বসি। আরে ঠিক আছে, চলো এখান থেকে। আরে ঠিক আছে ফ্যাংচিন দাদা, তাড়াতাড়ি ভাগাও এখানে, গ্র্যানি ধরে নিলে আমাদের খেয়ে ফেলবে কাঁচা। ভাই সাহেব, আমি বুঝছি না আমার ভাই এখানে কি হয়ে গেল, লোকটাকে একটা ভাই ঘুষিয়ে তো মারলাম আর মরেও গেল। ভাই এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে ভাই, কিছু হয়ে যাক তার আগে পালাতে হবে আমাদের ভাই, সুরক্ষিত বাড়িতে যেতে হবে। আরে বউ বউ, ঠিক বলেছো দাদা, তাড়াতাড়ি বাড়িতে চলো। আরে না, ভয় লাগলো। আরে সিনচ্যান মিনচ্যান সব, তোরা ঠিক আছিস নাকি? আমি এখানে অজ্ঞান হয়ে যাচ্ছি মনে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? আর এখানে ভাই ফ্র্যাঙ্কলিন তো অজ্ঞান হয়ে গেল ভাই, অ্যাম্বুলেন্স ডাকতে হবে এখন। তো এর নেক্সট পার্ট তোমরা চাও নাকি ভাই, ফটাফট কমেন্ট করে বলে দাও। তো আজকের ভিডিওটা এইটুকুই, বাই বাই, টেক কেয়ার।